দর্শক, ইরান ইসরায়েল সংঘাতের নতুন মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এ বিষয়ে আমরা আরও খবর জানতে চাই। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। মনিরুল ইসলাম আকন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। এই যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের এই হামলা, এটি আসলে বিশ্বব্যাপী কি প্রভাব ফেলতে পারে? জি, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দর্শকদের আমার সালাম। খুবই হতাশাজনক, খুবই উদ্বেগপূর্ণ একটা সিচুয়েশন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 19টা বেজ আছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কাতারে, প্রায় 10,000 মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্য ওখানে অবস্থান করে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের 3টা নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে আক্রমণ করলো, তখন ইরানের নেত্রী এবং খামিনি উনি বলেছেন যে আমরা এটা রিটালিয়েট করবো, এটা প্রতিশোধ নেব। আমরা আশা করছিলাম এটা হবে না, বাট আজকে দেখলাম যে হয়েছে। সাথে সাথে আপনার কাতার তাদের এয়ার স্পেস বন্ধ করে রেখেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ব্যাপারে তাদের পার্লামেন্টের অনুমতি পেয়েছে। তো সিচুয়েশনটা ডি এসকেলেট হবে ভেবেছিলাম, বাট এসকেলেশন বেড়েই যাচ্ছে। আমি আজকে এখন এয়ারপোর্টে এমিরেটস দুবাই হয়ে আমার তুরস্কে যাওয়ার কথা। শুনছি যে এই ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে যাবে। এই দেশগুলো খুবই কাছাকাছি। ইরাকেও একটা বেইজে তারা আক্রমণ করেছে। তো পরিস্থিতি এবার খুবই খারাপ। এটা একটা বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে সারা বিশ্বের উপরে। আমরা চাই যে এটা ডি এসকেলেট হোক, টেনশনটা কমে যাক, বাট এটার কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। তো খুব ভয়াবহ পরিস্থিতি, এতগুলো ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। আহ, তেল সরবরাহ একটা বিশাল অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে সারা বিশ্বে, এবং ওই আশেপাশের প্রণালী দিয়ে প্রচুর পরিমাণ তেল যাতায়াত করে। তো এটার উপর একটা সিরিয়াস ইম্প্যাক্ট পড়বে আলটিমেটলি যদি হরমুজ প্রণালীটা ইরান বন্ধ করে দেয়। তেলের দাম ইমিডিয়েটলি বেড়ে যাবে। এবং তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে সারা বিশ্বে এটার ইম্প্যাক্ট পড়বে। আমাদের জীবনটাই তেলের উপর নির্ভরশীল। তো তেল, গ্যাস সবকিছুরই দাম বেড়ে যাবে। তো যদিও এই আক্রমণে আমি যেটা দেখলাম যে ক্ষয়ক্ষতি হয় না এখন পর্যন্ত, নিশ্চিত না। বাট এখানে তারা ইন্টারসেপ্ট করে মিসাইল গুলো আসলে ল্যান্ড করতে পারেনি, ক্ষয়ক্ষতি হয়নি। বাট ইটস এ সিম্বলিক অ্যাকশন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বেইজের বিরুদ্ধে আক্রমণ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই উসিলাতে তাদের আক্রমণ করার বৈধতা আরো পাবে। যেখানে কংগ্রেস এবং ডেমোক্রেটস এবং রিপাবলিকান পার্টি মেম্বারদের মধ্যে এটা নিয়ে দ্বিধা ছিল, ডোনাল্ড ট্রাম্প সঠিক সিদ্ধান্তটা নিয়েছে কিনা। বাট এখন যেহেতু ইরান একটা আক্রমণ করে ফেলেছে মার্কিন একটা বেইজে, এখন হয়তো আরো আক্রমণ পরিচালনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডক্টর নাগরিকদের মনিরুল ইসলাম, এই যে যুদ্ধ ইরান ইসরায়েল, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ার পর থেকে এটি আসলে এক ধরনের নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে এই আজকের যেই মিসাইল হামলা বিমান ঘাঁটিগুলোতে, মার্কিন বিমান ঘাঁটিগুলোতে, এরপরে কাতার তাদের আকাশসীমা বন্ধ করেছে। আপনি জানেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিক কাজ করেন। প্রতিদিনই বেশ কয়েকটি ফ্লাইট মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি যাত্রী নিয়ে যায়। ফলে এটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য একটি বড় হুমকি কিনা? অবশ্যই এটা হুমকি, শুধু বাংলাদেশের জন্য না, যেসব দেশের আহ, নাগরিকরা মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। আমাদের তো 60 লক্ষেরও বেশি আছে ওখানে। আমি কয়েকদিন থেকেই বলছি যে সরকার একটা উদ্যোগ নেওয়া উচিত, আলোচনা শুরু করা উচিত যে এই পরিস্থিতি আরো অবনতি হলে আমাদের এই এক্সপেট্রিয়েটরা, যাদের মাধ্যমে আমাদের বিশাল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসে, তাদেরকে আমরা নিরাপদে কিভাবে ইভাকুয়েট করব। ইরানেও আমাদের প্রায় 3,000 শিক্ষিত স্কিল্ড ম্যান পাওয়ার আছে, সারা মধ্যপ্রাচ্যের সব দেশে আছে। আজকেও এয়ারপোর্টে প্রচুর পরিমাণ এরা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বাট ফ্লাইট গুলো ক্যান্সেল হচ্ছে। তো এটা একটা আমাদের সরকার থেকে এখন উদ্যোগ নিয়ে আমাদের কন্টিনজেন্সি প্ল্যান গুলো তৈরি করা উচিত। শুধু আমাদের যে কর্মীরা ওখানে থাকে তাদেরকে প্রত্যাবর্তন, নিরাপত্তা প্রত্যাবর্তন না, তেলের দাম বাড়লেও আমরা কি করতে পারি, কন্টিনজেন্সি প্ল্যান গুলো কি, এই যুদ্ধের আলোকে আমাদের কি কি প্রস্তুতি প্রিকশন আমরা নিতে পারি, ইমিডিয়েটলি এটা সরকার সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা পাবলিক ডিসকাশন করে আমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে আমরা এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে এফেক্ট গুলো হবে এগুলো কিভাবে আমরা কত সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। ডক্টর মনিরুল ইসলাম, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। অনেকেই আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে কিনা। আপনার কাছে কি সেরকম কিছু মনে হয়?
এখন পর্যন্ত আমার কাছে সেটা মনে হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার মতন এত অবুঝ বেকুব এই পৃথিবীর দেশগুলোর নেতৃবৃন্দ না। আমি মনে করি না এটা ওই লেভেল পর্যন্ত যাবে, বাট একটা এসকেলেশন হচ্ছে। দিস ইজ অলরেডি ব্যাড। তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও যতটুকু হয়েছে, ইট ইজ ভেরি ব্যাড, উইল হ্যাভ এ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট। এবং এটা যদি আরো দীর্ঘায়িত হয়, ইম্প্যাক্টটা আরো আরো কঠিন হবে। বাট আমরা আশা করি এবং আমি বিশ্বাস করি এটা এত দূর পর্যন্ত যাবে না। আমি ভেবেছিলাম এটা আরো তাড়াতাড়ি এই টেনশনটা কমে যাবে, যেটা হচ্ছে না, আস্তে আস্তে একটু বেড়ে যাচ্ছে। বাট আমরা সবাই চাই, যুদ্ধ চাই না, এবং ওই লেভেল পর্যন্ত যাক এটা আমরা চাই না। ইরানের পক্ষে চীন এবং রাশিয়া কিছু বক্তব্য দিয়েছে, বাট তাদের সরাসরি অংশগ্রহণের কোনো আলামত আমি পাইনি। সো এটা এখন আপাতত এককভাবে ইসরায়েল এবং তার সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছে, এবং ইরান। তৃতীয় চতুর্থ বা তারপরের কোনো দেশের এখনো সরাসরি সম্পৃক্ততা আমরা দেখতে পাই নাই। আমরা আশা করি এটা হবে না। তো আমি আমি মনে করি ওই এত দূর পর্যন্ত যাবে না, বাট যতটুকু হয়েছে এটাই অনেক বিপজ্জনক। ডক্টর মনিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।